আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি তেমন একটা ভালো না, সবাই শোকাগ্রস্ত। কারণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নাই। আমরা যে দল করি না কেন, যে দল করি না কেন, সবাই বাংলাদেশের রূপকার যারা, বাংলাদেশের অস্তিত্বের সাথে যারা জড়িত, তাদেরকে সবাই শ্রদ্ধা করা উচিত। ঠিক খালেদা জিয়াও এরকম একজন ব্যক্তিত্ব। আমি আজ অবশ্য আমাদের বাংলাদেশ নিয়ে কোনো কন্টেন্ট করছি না। এই কন্টেন্টটা আছে ব্রিক্স নিয়ে। আমি চিন্তা করছি প্রতিদিন একটা আন্তর্জাতিক বিষয়ে একটা কন্টেন্ট বানাবো। এই আন্তর্জাতিক বিষয়ে কন্টেন্ট অনেকে আমাকে অনুরোধ করেছেন আন্তর্জাতিক বিষয়ে কন্টেন্ট বানানোর জন্য, যার কারণে আজকে আমি শুরু করলাম। এর আগে অবশ্য একদিন আমি একটা করেছিলাম, সেটা রুটিন মাফিক না, কিন্তু আজ আমি প্রতিদিনই রুটিন মাফিক একটা কন্টেন্ট বানাবো, এটা চিন্তা ভাবনা করছি। সুধী দর্শক, ব্রিক্সের ব্যাপারে, এই ব্রিক্সের সদস্য কারা? এটা একটা অর্থনৈতিক জোট, এটা বন্ধুত্বের জোট, এটা সামরিক জোট হয়তো ভবিষ্যতে হতে পারে, কিন্তু আপাতত এটা অর্থনৈতিক একটা জোট, ব্রিক্স। এই ব্রিক্সের সদস্য রাশিয়া, চীন, ভারত, ইরান এবং ব্রাজিল। আরও কয়েকজন নতুন দেশ হয়েছে, দেশগুলো অবশ্য আমার মোটামুটি জানা নাই। আপনাদের জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন সুধী দর্শক। এই ব্রিক্সের তাদের নিজেদের কিন্তু একটা ব্যাংক তারা ইতিমধ্যে করার চিন্তা ভাবনা করেছে এবং সম্ভবত শুরুও করে দিয়েছে এই ব্যাংকটা শুরু করে দেওয়ার পরে এখন তারা এই ব্যাংকের মাধ্যমে আগামীতে লেনদেন করবে, যেমন আমেরিকা করে। সুধী দর্শক, আমেরিকা যখন রাশিয়া এবং ইরানকে বিপদে ফেলার জন্য তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ করে, তখন চীন এবং ভারতের মতন বৃহৎ শক্তি, যারা পৃথিবীর প্রায় 40% জনগণের মালিক, পৃথিবীর 40% জনগণ এই দুইটা দেশে বাস করে। শুধু দর্শক, এই রাশিয়া ইরানের এই বিপদ দেখে সবাই, এই চীন, ভারত সহ আরও কয়েকটা, ব্রাজিল, সাউথ আফ্রিকা, এরা সতর্ক হয়ে যায়। তখন এরা চিন্তা ভাবনা করে যে আমাদের একটা সংগঠন থাকা উচিত। তখন কি করবে? তখন তারা এই ব্রিক্সের গঠন করলে এবং ব্রিক্সের মাধ্যমে তারা আগামীতে লেনদেন করবে এবং ব্রিক্সের মাধ্যমে আগামীতে সব দেশকে লোন দেবে। এবং এজন্য তারা এই ব্রিক্সে সব দেশ মিলে টাকা জমাচ্ছে এবং একটা টাকা প্রত্যেকে জমা দিছে। সুধী দর্শক, বিশেষ করে ভারত, আমি ভারতের কথা বলি, চায়নাও শুরু করেছে। আমেরিকার ব্যাংকে চায়নার বন্ড কিনা আছে $780 বিলিয়ন। $780 বিলিয়ন বন্ড কিনা আছে। সেই চায়না এখন আস্তে আস্তে সেই বন্ডগুলো তুলে আনছে। ইতিমধ্যে $90 বিলিয়ন, $190 বিলিয়ন বন্ড চায়না বিক্রি করে ফেলেছে এবং বাকি বন্ডও আস্তে আস্তে বিক্রি করবে, কারণ আমেরিকার ব্যাংকে থাকা অনেক বিপজ্জনক। কারণ
তারা যে কোনো মুহূর্তে চায়নার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ জারি করলে এবং তারা যদি টাকাগুলো আটকায় দেয় তখন বিশাল বিপদে পড়বে কিন্তু চায়না। এবং ভারত একই অবস্থা। ভারতের $240 বিলিয়ন, $240 বিলিয়ন ইতিমধ্যে তারা তুলে আনিছে, কারণ তাদের দর্শক, $240 বিলিয়ন আমেরিকার ব্যাংকে ভারতের জমা, তার মধ্যে $29 বিলিয়ন তারা তুলে আনিছে। তাদের এই বন্ড কিনা ছিল, সেই বন্ড কিনা তারা বিক্রি করে দিছে, দিয়ে তারা টাকা আস্তে আস্তে নিজের দেশে নিয়ে আসছে। আমেরিকা কি করে, এই বন্ড বিক্রি করে, এটা দিয়ে চলে। এবং তারা পৃথিবীর সবথেকে ঋণগ্রস্ত দেশ। $36 ট্রিলিয়ন তাদের ঋণ আছে। শুধু দর্শক, এত ঋণ যাদের আছে তাদের বাজেটের থেকে অনেক বেশি, অনেক বেশি। এবং তারা ডলারকে অবমূল্যায়ন করে কখন? কোনো দেশ বলতে পারেন না আপনি কত ডলার ছাপাবেন। তারা যখন বিপদে পড়ে তখন ডলার ছাপায়, ডলার ছাপায়ে বাইরে দিয়ে দেয়। আর বাইরে দিয়ে দেয় এবং বন্ড ছাড়ে। এতে করে অন্যান্য দেশগুলো মহাবিপদে পড়ে। এবং কথায় কথা তাদের প্রধান অস্ত্র তারা অর্থনৈতিক অবরোধ। তারা অর্থনৈতিক অবরোধ দিব, অর্থনৈতিক অবরোধে তারা বিশাল একটা বিপদের মধ্যে পড়ে যায়। যেসব দেশ তাদের দেশে ডলার রাখিছে, যেসব দেশ তাদের দেশে স্বর্ণ গহনা জমা রাখিছে, অনেক সময় আমেরিকার ব্যাংকে অন্যান্য দেশের স্বর্ণ জমা থাকে। এখন আস্তে আস্তে ব্রিক্সভুক্ত দেশ এবং অন্য সচেতন যেসব দেশ আছে তারা আমেরিকা থেকে ডলার তুলে আনছে। এবং একটা সংস্থা আছে আইএজি, এই আইএজি সংস্থাটি তারা অনেকগুলো রিপোর্ট দিছে। আমেরিকা পৃথিবীর সবথেকে বেশি ঋণগ্রস্ত দেশ, এইটা তারা ফাঁস করে দিছে। এবং অন্যান্য দেশ যারা জানে বোঝে তারা আস্তে আস্তে আমেরিকা থেকে তাদের বন্ডগুলো বিক্রি করে নিয়ে যাচ্ছে, তাদের রিজার্ভ তুলে নিয়ে যাচ্ছে। এইটা তাদের কাছে অস্বস্তিকর লাগিছে, আমেরিকার কাছে অস্বস্তিকর লাগিছে, কিন্তু কিছুই করার নাই। শুধু দর্শক, তাদের কিছুই করার নাই। এখন এই ব্রিক্সের যাত্রা যদি শুভ হয়, যদি ভালো হয়, তারা যদি দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে আমেরিকার ডলার, আমেরিকার বন্ড নিয়ে তারা পথে বলবে। এই ছাড়া উপায় নেই। কাজে মানুষ যদি সচেতন হয়ে যায় তাহলে কিছুই করার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।